আজ আমরা দেখতে চলেছি একটি ইউরোপিয়ান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প, যার নাম হল থমাস অ্যান্ড দ্য ফ্যালকন কিং। কল্পনা করুন তো, আপনি যদি কোনো পশু পাখির ভাষা বুঝতে পারতেন, তাদের সঙ্গে কথা বলতে পারতেন এবং তাদের অনুভূতি বুঝতে পারতেন, তাহলে কেমন হতো। ঠিক এই মুভির গল্পটি এমনই এক 14 বছর বয়সী ছেলেকে ঘিরে। সে দেখতে একেবারেই সাধারণ। সে কোনো রাজপুত্র না, কোনো যোদ্ধাও না। তার হাতে নেই তলোয়ার, নেই কোনো জাদুর শক্তিও। তবে আছে শুধু এক ফ্যালকন পাখি, আর তার ভেতরে আছে এক অনন্য গুণ। সে পশু পাখিদের সঙ্গে কথা বলতে পারে। একদিন এক ভুল অভিযোগে সে সৈন্যদের হাতে ধরা পড়ে, আর সেখান থেকেই শুরু হয় এক অজানা অভিযাত্রা, যেখানে তাকে পাড়ি দিতে হয় রাজপ্রাসাদের অন্ধকার গলি। মুখোমুখি হতে হয় এক নিষ্ঠুর শাসকের। এই যাত্রায় থমাস শুধু বেঁচে থাকার লড়াই করে না, সে দাঁড়িয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে এবং সত্য ও ন্যায়ের পক্ষে। আশা করছি এই অ্যাডভেঞ্চারে ভরা হৃদয়স্পর্শী গল্পটি আপনাদের খুব ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা ডেভিড নামের এক পাখি শিকারীকে দেখতে পাই। সে রাজার আদেশে একটি ফ্যালকন পাখিকে বশে আনার চেষ্টা করছে, কারণ রাজা ফ্যালকন পাখি খুব পছন্দ করে। ডেভিড সফলভাবে ফ্যালকন পাখিটি বশে আনে এবং খাঁচায় রাখতে চায়। ঠিক তখন কয়েকজন লোক সেখানে এসে ডেভিডকে মারধর শুরু করে। এক সময় তাদের মধ্যে একজন সামনে এসে ফ্যালকন পাখিটি নিয়ে গেলে তখন ডেভিড তার গালে ছুরি দিয়ে আঘাত করে। এরপর সবাই মিলে ডেভিডকে আরও মারধর করে এবং তাকে সেখানে ফেলে রেখে ফ্যালকন পাখিটি নিয়ে চলে যায়। ডেভিড ধীরে ধীরে ওঠার চেষ্টা করে। তখন সে দেখে একটি ফ্যালকন পাখির গলায় রাজার একটি লকেট ঝুলছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা এই রাজ্যের রাজাকে দেখতে পাই। রাজার সেনাপতি ইভান রাজাকে একটি পোষমানা ফ্যালকন পাখি দেয়। রাজা পাখিটা আকাশে উড়িয়ে দেখে যে পাখিটি সত্যি আসলে পোষ মেনেছে কিনা। এখানে আমরা বুঝতে পারি সেনাপতি ইভানের শিকারী ডেভিডের উপর আক্রমণ করে তার কাছ থেকে পাখিটি ছিনিয়ে এনে রাজাকে দিয়েছে। তবে রাজা সেটা বুঝতে পারে না। সে পোষমানা ফ্যালকন পেয়ে শিকারী ডেভিডকে রাজ্য থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা থমাস নামের এক ছেলেকে দেখতে পাই। সে তার পরিবার সহ ঘন জঙ্গলের মধ্যে বসবাস করে। থমাস ও তার বাবা জঙ্গলে রাজার গবাদি পশু চড়ানোর কাজ করে। পরিবারে আরও আছে তার বৃদ্ধ দাদা ও ছোট বোন। থমাস যখন ছোট ছিল তখনই তার মা মারা যায়। ছোটবেলা থেকে থমাস জঙ্গলে ঘুরে বেড়ায়। এ কারণে এখন সে পশু পাখির আচরণ ভালোভাবেই বুঝতে পারে। তাদের আওয়াজ ও চলাচল দেখে সে বুঝতে পারে তারা কেমন অনুভব করে। তবে তার পরিবারের অন্যরা এটা জানে না। একদিন পরিবারের সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। তখন হঠাৎ একটি ঘোড়া অস্থিরভাবে মাটিতে পা মারতে শুরু করে। থমাস বুঝে যায় ঘোড়ার পায়ে কিছু একটা সমস্যা হয়েছে। সে দৌড়ে গিয়ে দেখে ঘোড়ার পায়ে একটি কাঠের টুকরো ঢুকে আছে। সে সাবধানে কাঠের টুকরোটি বের করে ফেলে। এটা দেখে তার দাদা জিজ্ঞেস করে ঘোড়ার পায়ে কি হয়েছিল। তখন থমাস বলে ঘোড়াটা তাকে জানিয়েছে যে তার পায়ে কাঠের টুকরো ঢুকেছে আর সে সেটা বের করে দিয়েছে। তবে ঘোড়াটি যে তার সাথে কথা বলেছে এ কথাটি কেউই বিশ্বাস করে না। তখন থমাস তার বাবাকে বলে সে প্রাণীদের আওয়াজ শুনেই বুঝতে পারে তারা খুশি না দুঃখী। প্রমাণ হিসেবে সে সেই কাটার টুকরোটি দেখায়। এতে সবাই অবাক হয়ে যায়। এ সময় তার কাছে একটি কাঠবিড়ালি আসে আর সে সেটাকে আদর করে। তখন তার ছোট বোনও কাঠবিড়ালির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কাঠবিড়ালিটা কোনো প্রতিক্রিয়া দেখায় না। এরপর দেখা যায় থমাস নিজের মতো জঙ্গলে ঘুরে বেড়ায়। হঠাৎ সে পাখির ছানাদের কান্নার শব্দ শুনতে পায়। তারপর সে কিছু খাবার নিয়ে তাদেরকে খাওয়ায়। ঠিক তখনই একটি কালো কাক ছানাগুলোকে আক্রমণ করতে আসে। এটা দেখতে পেয়ে থমাস একটি পাথর ছুঁড়ে মারে আর কাকটা ভয় পেয়ে উড়ে যায়। এরপর থমাস গভীর জঙ্গলের দিকে হাঁটতে থাকে। তখন দেখা যায় জঙ্গলের ভেতরে একটি ফ্যালকন পাখি বসে আছে। ঠিক তখন পাশেই দেখা যায় ডেভিডকে। সেই ফ্যালকন পাখিটা শিকার করার চেষ্টা করছে। দূর থেকে থমাসের দৃশ্যটা দেখে আর সে সাথে সাথে একটি বাঁশি বাজায়। বাঁশির শব্দ শুনে পাখিটি সতর্ক হয়ে যায় এবং দ্রুত উড়ে পালায়। ডেভিডের ফাঁদ খালি পড়ে থাকে আর থমাস সেখান থেকে পালিয়ে যায়। সেদিন রাতে থমাসের বাবা থমাসকে বলে রাজ্যের রাজা দিনে দিনে আরও বেশি অন্যায় অত্যাচার করছে। তখন থমাসের দাদা বলে একদিকে সবার উপর অত্যাচার বাড়ছে, অন্যদিকে 3 দিন পর রাজকুমারের জন্মদিন উপলক্ষে রাজ্যে বড় আয়োজন করা হবে। এখানে জানা যায় রাজকুমারী থমাসের থেকে 2 বছরের বড়, তবে তাদের জন্ম তারিখ একই। এরপর থমাসের দাদা একটি পুরনো গল্প বলা শুরু করে। সে বলে একবার রাজা কাদামাটিতে আটকে পড়েছিল
ঠিক তখনই একটি ফ্যালকন পাখি এসে তাকে বাঁচায়। সে ঘটনার পর রাজা কৃতজ্ঞতা প্রকাশ করে পাখিটির গলায় একটি লকেট পরিয়ে দেয়। আর এখন রাজা চায় অন্য ফ্যালকন পাখির সাহায্যে সেই পাখিটিকে আবার খুঁজে আনতে। এখানেই বোঝা যায় শিকারী ডেভিড কেন ফ্যালকন পাখিকে পোষ মানাতে চাচ্ছিল। শুরুতে যে পাখিটি দেখা গিয়েছিল, যার গলায় রাজার লকেট ছিল, সেই পাখিটা একদিন রাজাকে বাঁচিয়েছিল। এরপর দেখা যায় 3 দিন পর থমাসের জন্মদিন। তার বাবা তাকে চামড়ার তৈরি একটি চাবুক উপহার দেয়। ঠিক তখনই দূর থেকে কিছু ভয়ানক শব্দ শোনা যায়। সবাই দেখে অনেকগুলো শিয়াল আসছে তাদের ঘোড়ার উপর আক্রমণ করতে। থমাসের বাবা শিয়ালগুলো তাড়াতে ছুটে যায়, কিন্তু শিয়ালগুলো পালায় না, বরং উল্টে থমাসের বাবার উপর আক্রমণ করে। থমাস দ্রুত একটি শব্দ করে আর সব শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। এরপর সবাই থমাসের বাবার কাছে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এতক্ষণে থমাসের বাবা মারা গিয়েছে। থমাস কান্নায় ভেঙে পড়ে। এই দৃশ্যটা খুবই কষ্টদায়ক ছিল, তবে তার দাদা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। পরের দিন থমাসের বাবার দাফন শেষ হলে থমাস মন খারাপ করে এক জায়গায় বসে থাকে। তখন থমাসের দাদা তাকে বলে, এখন রাজা তাদের সব পশু নিয়ে যাবে, কারণ দাদার আর শেষ শক্তি নেই এগুলো লালন পালন করার। আর থমাসও ছোট, তাই রাজা তাদের এখান থেকে চলে যেতে বলবে, কারণ রাজা এখানে নতুন কাজের লোক রাখবে। তখন থমাস জিজ্ঞেস করে, এখন তাদের কি করা উচিত? দাদা বলে, রাজার কাছে গিয়ে অনুরোধ করতে হবে তিনি যেন বসবাসের জন্য আমাদেরকে একটু জমি দেন। অন্যদিকে আমরা রাজাকে দেখি তিনি প্যারন নামের এক কুকুরের প্রশিক্ষণ দেওয়া দেখছে। এই কুকুরটি অত্যন্ত হিংস্র, কেউ তার সামনে এলেই মুহূর্তেই তাকে আক্রমণ করে বসে। রাজা এখন তার সব পশু পাখিদের দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে সেনাপতি ইভানকে। একদিন রাজপ্রাসাদের সৈনিকেরা একজন বন্দী কয়েদির উপর হিংস্র কুকুরটিকে ছেড়ে দেয়। সবাই নীরবে দাঁড়িয়ে থাকে, আর কুকুরটা কয়েদিকে ভয়ানকভাবে আঘাত করতে থাকে। কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসে না, আর কয়েদি ব্যথায় ছটফট করতে থাকে। অন্যদিকে থমাসও তার দাদার সিদ্ধান্ত নেয় কাল রাজকুমারীর জন্মদিনের দিনে তারা রাজার কাছে যাবে। তারা এজন্য নতুন জামা পরে এবং নিজেকে গুছিয়ে নেয়। এরপর দেখা যায় রাজা এক তরবারিবাজের সঙ্গে লড়াই করছে। রাজার বয়স হয়েছে ঠিকই, কিন্তু এখনও তার শক্তি ও দক্ষতা আগের মতোই রয়েছে। সে তরবারিবাজকে হারিয়ে দেয়। এরপর প্রথমবার আমরা রাজকুমারী ফর্মিনাকে দেখি। তখন রাজা ফর্মিনাকে বলে তার জন্মদিন উপলক্ষে তার বিয়ে ঠিক করা হয়েছে পাশের রাজ্যের রাজপুত্র অস্ট্রিকের সঙ্গে। সে বলে জন্মদিনের দিনই, অর্থাৎ আগামীকাল তাদের এঙ্গেজমেন্ট সম্পন্ন হবে। এতে ফর্মিনা খুশি হয়, কারণ অস্ট্রিককে তার বেশ পছন্দ হয়েছে। এরপর রাজা তার প্রাসাদে বন্দি করে রাখা কিছু প্রাণী দেখায়। এর মধ্যে ইভানের দেওয়া সেই ফ্যালকন পাখিটি দেখায় এবং বলে এই পাখিটার সাহায্যে সে তাকে বাঁচানো সেই ফ্যালকন পাখিটিকে খুঁজে বের করবে। তখন রাজকুমারী রাজার অগোচরে একটি পাখি জানালা দিয়ে মুক্ত করে দেয়। এর পরদিন থমাসও তার দাদা রাজপ্রাসাদে পৌঁছায়। তখন সেখানে থাকা প্রহরীরা জানায় উপহার ছাড়া কেউ প্রাসাদে প্রবেশ করতে পারবে না। তখন দাদা থমাসকে জিজ্ঞেস করে এখন কি করা যায়। তখন থমাসের মাথায় একটি বুদ্ধি আসে। তারা কৌশলে একটি পণ্যের গাড়ির পেছনে পেছনে নিজেদের উপহার নিয়ে যাচ্ছে এমন ফান করে ভেতরে প্রবেশ করে। যাওয়ার সময় থমাস গাড়ির ভেতরে একটি ছোট্ট ইঁদুর দেখতে পায়। ইঁদুরটি এক কোণে চুপচাপ বসেছিল। সে ভালোবাসা দিয়ে ইঁদুরটিকে তুলে নেয়। কিছু দূর যাওয়ার পরে সে দেখে সেই কয়েদিটিকে, যাকে কুকুর আক্রমণ করেছিল, সে আহত অবস্থায় পড়ে আছে। থমাস তাকে জিজ্ঞেস করে কেন তাকে বন্দি করে রাখা হয়েছিল। তখন কয়েদিটা রেগে যায় এবং কিছু বলতে চায় না। এরপর থমাসের দাদা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। তারা ইভানের সাথে দেখা করে এবং তাদের সমস্যার কথা জানায় এবং রাজার সাথে দেখা করতে চায়। তখন ইভান শুধু দাদাকে ভেতরে যাওয়ার অনুমতি দেয় আর থমাসকে বাইরে অপেক্ষা করতে বলে। বাইরে থমাস দেখতে পায় সেই কয়েদিকে শাস্তি হিসেবে বিষবেত আঘাত মারার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারটা থমাসের ভালো লাগে না। সে একটি বুদ্ধি আটে, তার সঙ্গে থাকা ছোট ইঁদুরটিকে প্রহরীর উপর ছেড়ে দেয়। ইঁদুরটি প্রহরীকে বিরক্ত করতে থাকে। সেই সময় চারপাশে হট্টগোল শুরু হয়। এই সুযোগে থমাস কয়েদিকে পালাতে সাহায্য করে। অন্যদিকে রাজকুমারীর জন্মদিন উপলক্ষে রাজপ্রাসাদ সুন্দর করে সাজানো হয়। এরপর অনেকটা সময় পার হয়ে যায়। তখন থমাসের খুব ক্ষুধা পায়। সে এক লোকের কাছে গিয়ে খাবার চায়। লোকটি হেসে বলে যখন গির্জার ঘণ্টা বাজবে তখন সে খাবার দেবে। কথা শুনে থমাস সাথে সাথে একটি পাথর কুড়িয়ে নেয় এবং সেটি ছুঁড়ে মারে গির্জার ঘণ্টার দিকে। পাথরটি ঘণ্টায় লাগতেই তা বেজে ওঠে।
পাশে থাকা লোকটি এটা দেখে অবাক হয়ে যায়। এরপর সে থমাসকে খেতে দেয়। ঠিক তখনই ফরমিনার সাথে এঙ্গেজমেন্ট করতে রাজপুত্র অস্ট্রিক রাজপ্রাসাদেই প্রবেশ করে। প্রাসাদ জুড়ে হইচই ও ব্যস্ততা বেড়ে যায়। থমাস তখন একটি গাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। সেই গাড়িতে অনেক কাদামাটি ছিল এবং এক ব্যক্তি সেটি টানতে টানতে নিয়ে যাচ্ছিল। থমাস জিজ্ঞেস করে, এই কাদার উপকারিতা কি? লোকটি বলে সে নিজেও জানে না, সে শুধু জানে রাজা এটি ব্যবহার করে। ওদিকে থমাসের দাদা প্রাসাদের ভেতরে ঢোকার সাথে সাথে ইভান ও তার এক সঙ্গী তাকে থামায় এবং দেখে তার সাথে কিছু আছে কিনা। তারা ধারণা করেছিল তার কাছে টাকা আছে, কিন্তু তারা দাদার কাছে কিছুই পায় না। দাদা রাগ করে বলে, তোমরা খারাপ, আমি অসহায় একজন মানুষ, আর তোমরা আমাকে লুটপাট করতে চেয়েছিলে। তখন ইভান তাকে ধরে নিচে ফেলে দেয়। এরপর তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাজপ্রাসাদে জমজমাট আয়োজন শুরু হয়। সবাই আনন্দ করে, খাবার খায়। এর মধ্যে অস্ট্রিক ফরমিনাকে তার সঙ্গে নাচার জন্য বলে, কিন্তু ফরমিনা তা মানা করে দেয়। এতে অস্ট্রিকের মন খারাপ হয়ে যায়। বাকি সবাই দৃশ্যটা দেখে কিছুই বুঝতে পারে না। তখন ফরমিনা তার মাকে বলে, অস্ট্রিকের সাথে এমনটা করে সে মজা করছে। অন্যদিকে থমাস সেই কাদামাটির গাড়িতেই বসেছিল। ঠিক তখন একটি লোকের ভুলে একটি খড়ের স্তূপে আগুন লেগে যায়। আগুন লাগতেই ঘোড়াটি ভয় পেয়ে যায় এবং গাড়িসহ ছুটে পালাতে শুরু করে। এই বিশৃঙ্খলায় থমাস সেই কাদার উপর পড়ে যায়। ঘোড়াটি দৌড়াতে দৌড়াতে রাজপ্রাসাদের সবার সামনে চলে আসছে। সেখানে গাড়িটি উল্টে যায় এবং কাদা ও থমাস দুজনেই মাটিতে পড়ে যায়। থমাস তাকিয়ে দেখে রাজকুমারী ফরমিনা সামনেই বসে আছে। সে হাসি মুখে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং বলে আজ তারও জন্মদিন। ফরমিনা থমাসের কথা শুনে তাকেও জন্মদিনের শুভেচ্ছা জানায়। এরপর হঠাৎ করেই ফরমিনা থমাসের সঙ্গে সেই কাদার মধ্যে নাচতে শুরু করে। আশেপাশের সবাই এটা দেখে অবাক হয়ে যায়। আসলে ফরমিনা এটা করে অস্ট্রিককে জেলাস ফিল করায়। এই দৃশ্য দেখে রাজা রেগে গিয়ে কড়া স্বরে থমাসকে জিজ্ঞেস করে সে কে এবং এখানে কেন এসেছে। থমাস বলে, কিছুদিন আগে তার বাবা মারা গিয়েছে, আর সে পরিবার নিয়ে বাঁচার জন্য সামান্য একটু জমি চাইতে এসেছে। থমাসের কথা শুনে রাজা রেগে যায় এবং তাকে শাস্তি দিতে চায়, কিন্তু ঠিক তখনই ফরমিনা এসে বাধা দেয়। সে বলে থমাস কোনো ভুল করেনি। ফরমিনার কথায় রাজা কিছুটা শান্ত হয়। রাজা কেকের একটি টুকরো ফরমিনার হাতে দেয় এবং থমাসকে বলে যদি সে বলতে পারে ফরমিনার কোন হাতে কেক আছে আর কোনটা খালি, তাহলে তাকে জমি দেওয়া হবে। রাজা এ কথা বলার সময় ফরমিনা লুকিয়ে আরেক টুকরো কেক অন্য হাতে নিয়ে নেয়। এতে থমাস সঠিক উত্তর দেয় এবং সে জিতে যায়। রাজা খুশি হয়ে তাকে বসবাসের জন্য জমি দিয়ে দেয়। থমাস খুশি হয়ে দৌড়ে তার দাদার কাছে যায় আর বলে রাজা তাদের অনুরোধ মেনে নিয়েছে, এখন তারা নিজেদের জমিতে চাষ করতে পারবে। এরপর তারা দুজনেই বাড়ির দিকে ফিরে যায়। পরদিন থমাস আবার জঙ্গলে ঘুরছিল। হঠাৎ সে দেখে সেই কয়েদিকে। সে আহত অবস্থায় তার দিকে এগিয়ে আসছে। তার কাপড় ছেঁড়া, শরীর ক্লান্ত, কিন্তু তারপরও সে বাঁচার চেষ্টা করছে, কারণ পেছন থেকে ইভান আর তার কিছু সৈন্য আর ভয়ঙ্কর সে কুকুর প্যারনকে নিয়ে তাকে ধাওয়া করছে। থমাস এটা দেখে ইভানকে জিজ্ঞেস করে তুমি কেন তাকে ধরার চেষ্টা করছ। ইভান থমাসকে দেখে রেগে যায় এবং তার উপর কুকুর প্যারনকে ছেড়ে দেয়, কিন্তু থমাস ভয় পায় না। সে চোখের ভাষা আর হাতের ইশারায় কুকুরটিকে শান্ত করে ফেলে। ভয়ঙ্কর কুকুরটি মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে যায় এবং একেবারে ভীতু বিড়ালের মতো আচরণ করতে থাকে। এই দৃশ্য দেখে ইভান অবাক হয়ে যায়। সে আর দেরি না করে রাজমহলে ফিরে গিয়ে রাজাকে সব ঘটনা খুলে বলে। কথা শোনার পর রাজা প্রচণ্ড রেগে যায়। সে ইভানকে নির্দেশ দেয় যেভাবেই হোক থমাসকে খুঁজে বের করতে হবে এবং তাকে ধরে রাজমহলে আনতে হবে। অন্যদিকে থমাস মন খারাপ করে তার দাদার সঙ্গে কথা বলে। সেই সময় তার বোন গাছের উপর থেকে দুষ্টামি করে, কিন্তু থমাস কোনো উত্তর দেয় না। ওই রাতেই থমাসের মনে অস্থিরতা তৈরি হয়। সে ভাবে রাজা হয়তো তার ক্ষতি করতে পারে, তাই সে কাউকে কিছু না বলে চুপচাপ একটি ঘোড়া নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর রাজ্যের কিছু সৈন্য তাকে ধরতে বাড়িতে আসে, কিন্তু থমাসকে না পেয়ে তারা জঙ্গলের দিকে রওনা দেয়। এদিকে থমাস রাজপ্রাসাদের বাইরে একটি গাছের উপর উঠে ফরমিনাকে দেখার চেষ্টা করে। তার ভাগ্য ভালো ছিল, কারণ ঠিক সে সময় ফরমিনা জানালার পাশে বসেছিল। থমাস অবাক হয়ে তাকে দেখতে থাকে। আসলে মনে মনে সে ফরমিনার প্রেমে পড়ে গিয়েছে। পরদিন সকালে থমাস জঙ্গলে ঘুরে বেড়ায়, পানিতে খেলে আর একটি মাছ ধরে ফ্যালকন পাখিটিকে খেতে দেয়। এরপর সামনে এগোতে থাকে।
হঠাৎ তার পায়ে একটি ফাঁদে আটকে যায়। এই ফাঁদটি শিকারী ডেভিড বসিয়েছিল। ডেভিড তখন সেখানেই ছিল। সে থমাসকে ধরে জিজ্ঞেস করে কেন সে একা জঙ্গলে ঘুরছে। থমাস বলে সে রাজার ভয়ে পালিয়ে এখানে লুকিয়ে আছে। ডেভিড তার কথা শুনে বুঝতে পারে যে সে সত্যি বিপদে আছে। সে থমাসকে ফাঁদ থেকে মুক্ত করে দেয় এবং নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথে ডেভিড বলে সেও রাজার উপর রাগ করে আছে, কারণ একসময় রাজা তাকে মিথ্যা দোষ দিয়ে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিল। রাজা বলেছিল ডেভিড এখন বুড়ো হয়ে গিয়েছে আর সে এখন জন্তু জানোয়ারদের প্রশিক্ষণ দিতে পারবে না, তাই সেই দায়িত্ব এখন ইভানকে দিয়েছে। তারা যখন ডেভিডের বাড়িতে পৌঁছায় তখন হঠাৎ একটি বামন আকৃতির লোক থমাসের উপর হামলা করে। বামনটি ভাবে থমাস কোনো চোর। ডেভিড তাকে থামিয়ে বুঝিয়ে বলে থমাস চোর না, সে তার মেহমান। এরপর সে থমাসকে বলে এই বামন একসময় শহরে ভিক্ষা করত, তার থাকার জায়গা ছিল না, তাই তাকে এখানে থাকতে দিয়েছে। বাড়ির ভেতরে ঢুকলে আবার থমাসের দেখা হয় সেই রাজবন্দী কয়েদির সঙ্গে, যাকে সে আগেও দেখেছিল। ডেভিড তাকেও তার বাড়িতে থাকতে দিয়েছে। এরপর চারজন একসঙ্গে খেতে বসে। ঠিক সে মুহূর্তে রাজ্যের সৈন্যরা থমাসকে খুঁজতে ডেভিডের বাড়িতে এসে পৌঁছে যায়। ডেভিড দ্রুত সবাইকে বাড়ির এক কোণে লুকিয়ে ফেলে এবং তারপর দরজা খুলে দেয়। সৈন্যরা ঘরে ঢুকে জিজ্ঞেস করে এখানে কি নতুন কেউ এসেছে? ডেভিড বলে এখানে শুধু সে আর এই বামন ব্যক্তি থাকে। কিন্তু সৈন্যদের চোখ পড়ে টেবিলের উপর রাখা 4টি প্লেটের দিকে। তখন ডেভিড বলে ওই 2টি প্লেটের একটি শিয়ালের জন্য আর একটি বুনো বিড়ালের জন্য। সৈন্যরা বুনো বিড়ালের কথা শুনে ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এরপর সবাই লুকানো জায়গা থেকে বের হয়ে আসে এবং মজা করে একসঙ্গে খাওয়া শুরু করে। পরদিন থমাস একা জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে রাজপুত্র অস্ট্রিক এবং রাজকুমারী ফর্মিনা গোপনে দেখা করতে এসেছে। দুজনেই একে অপরের মধ্যে মগ্ন। এই দৃশ্য দেখে থমাসের মন বিষণ্ণ হয়ে ওঠে, কারণ ধীরে ধীরে তার মনেও রাজকুমারীর প্রতি ভালোবাসা তৈরি হচ্ছিল। রাগে থমাস লুকিয়ে দাঁড়িয়ে থাকে এবং ঠিক করে সে ফর্মিনার সঙ্গে কথা বলবে। কিছুক্ষণ পর রাজকুমারী একা রাজমহলের দিকে ফিরছিল। তখন থমাস তার ঘোড়ার পিছনে উঠে বসে। এরপর কিছুটা দ্বিধা নিয়ে সে বলে আমাদের জন্মদিন একই দিনে পড়ে আর আমাদের বয়সেও খুব বেশি পার্থক্য নেই। আমি তোমাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। ফর্মিনা একটু অবাক হয়, তবে একটু হেসে বলে সে অনেক আগেই রাজপুত্র অস্ট্রিককে ভালোবেসে ফেলেছে আর থমাস এখনো অনেক ছোট, তাই এটা সম্ভব নয়। এরপর ফর্মিনা থমাসের গলায় একটি লকেট পরিয়ে দেয় এবং হালকা বিষণ্ণতা নিয়ে মহলের দিকে চলে যায়। এতে থমাসের মন ভেঙে যায়। সে আবার শিকারী ডেভিডের কাছে ফিরে যায়। সেখানে গিয়ে থমাস দেখে ডেভিড একটি ফ্যালকন পাখিকে উঠতে শেখানোর চেষ্টা করছে, কিন্তু পাখিটি বারবার নিচে পড়ে যাচ্ছে। এ সময় সেখানে একটি ছোট্ট জন্তু চলে আসে এবং ডেভিডের কুকুর সেটিকে মারতে যায়, কিন্তু ডেভিড কুকুরটিকে থামিয়ে দেয় এবং নিজে তীর নিয়ে নিশানা করতে থাকে এবং ফ্যালকন পাখিটিকে থমাসের হাতে দিয়ে রাখে। থমাস পাখিটার শরীর থেকে বাঁধা সুতো ছিঁড়ে ফেলে আর কিছু রহস্যময় কথা বলে। এটা দেখে ডেভিড রেগে যায়, কিন্তু পর মুহূর্তেই দেখা যায় পাখিটি সেই জন্তুটিকে খুঁজে মেরে ফেলে। তখন বামন ফ্যালকন পাখিটির দিকে এগিয়ে যায় আর থমাস একটি বাঁশি বাজায়। পাখিটি উড়ে এসে তার হাতে বসে। তারা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। এরপর থমাস নিজের জামার এক টুকরো কাপড় পাখিটির পায়ে বেঁধে দেয় এবং বলে এটা যেন তার পরিবারের কাছে পৌঁছে দেয়। পাখিটি সুন্দরভাবে উড়ে গিয়ে থমাসের বোনের কাছে পৌঁছে জামার কাপড়টি দিয়ে আসে। কাপড়টি দেখে তার বোন বুঝতে পারে থমাস ভালো আছে। এতে সে খুব খুশি হয়। কিন্তু সে সময় থমাসের দাদা রাজপ্রাসাদে যাচ্ছিল। এদিকে ডেভিড থমাসের এই পাখি নিয়ন্ত্রণের দক্ষতা দেখে ডেভিডের মনে নতুন করে আশা জাগে। সে ভাবে এখন সেই পাখি উড়িয়ে রাজাকে দেখাবে এবং আবার নিজের সম্মান ফিরে পাবে। এই চিন্তা থেকে সে পাখিটিকে খাঁচায় রাখে এবং রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। অন্যদিকে থমাসের দাদা রাজপ্রাসাদে গিয়ে রাজাকে অনুরোধ করে রাজা যেন থমাসকে ক্ষমা করে দেয়, কিন্তু রাজা সেই অনুরোধ কঠোরভাবে প্রত্যাখ্যান করে। ঠিক সেই সময় ডেভিড পাখি নিয়ে মহলে আসে। পাখিটিকে দেখে রাজার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তিনি বলে দুপুরের খাবার খাওয়ার পরেই এই পাখির দক্ষতা দেখা হবে। তবে ডেভিডের ফিরে আসা ইভান ভালোভাবে নেয় না, কারণ এখন যদি ডেভিড আবার কাজে ফিরে আসে তাহলে পাখি দেখাশোনার দায়িত্ব তার হাত থেকে চলে যাবে। তাই সে শয়তানি করে ইঁদুর মারার বিষ রুটির টুকরোয় মাখিয়ে সেটা চুপি চুপি পাখির খাঁচায় রেখে দেয়। এরপর যখন
ডেভিড ও রাজা জঙ্গলে পাখি দিয়ে শিকার করার চেষ্টা করে, তখন বিষের প্রভাব দেখা যায়। পাখিটি অস্থির হয়ে পাখা ঝাপটাতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই মাটিতে পড়ে মারা যায়। এই দৃশ্য দেখে রাজা রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর ডেভিড ইভানের এক সহযোগীকে ধরে বলে, আমি সব জানি, এটা তুমি আর ইভান মিলে করেছ, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ নেই, তাই কিছুই করতে পারছি না। পরে ডেভিড ফরমিনার সঙ্গে দেখা করে এবং থমাসকে দেওয়া সেই লকেটটি ফেরত দিয়ে বলে, থমাস এখনও বেঁচে আছে এবং আমার সঙ্গেই আছে। এই খবর শুনে ফরমিনা খুব খুশি হয়। এদিকে থমাস জঙ্গলে ঘুরছিল। এমন সময় হঠাৎ সে দেখতে পায় সেই ফ্যালকন পাখিটি, যেটি একসময় রাজাকে বাঁচিয়েছিল। ফ্যালকন পাখিটি ডেভিডের সামনে এসে বসে এবং তাকে অনুসরণ করতে ইশারা করে। থমাস ফ্যালকনটির পিছু করতে করতে একটি নির্জন জায়গায় এসে পৌঁছায়। সেখানে থমাস দেখতে পায় ইভান পাখির ডিম চুরি করার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে থমাস রেগে পাশে থাকা একটি পাথর তুলে ইভানের দিকে ছুঁড়ে মারে। পাথরটি সরাসরি ইভানের গায়ে লাগে আর সে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। কিন্তু পড়ার পর ইভান রাগে উঠে দাঁড়ায় এবং থমাসকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর সে অজ্ঞান থমাসকে রাজপ্রাসাদের দিকে নিয়ে যেতে থাকে। অন্যদিকে ডেভিড মন খারাপ করে তার মৃত পাখিটিকে পাথরের নিচে কবর দেয়। ঠিক তখনই সেই পথ দিয়ে ইভান থমাসকে কাঁধে করে নিয়ে যেতে থাকে। ডেভিড তাড়াতাড়ি গিয়ে থমাসকে মুক্ত করে এবং ইভানের কাছ থেকে পাখির ডিমগুলো কেড়ে নেয়। তারপর ইভানকে চলে যেতে বলে। এর মধ্যে থমাসের জ্ঞান ফিরে আসে। থমাস ইভানের উপর রেগে গিয়ে ডেভিডকে বলে, ইভানকে তীর দিয়ে মেরে ফেলো। কিন্তু ডেভিড তীরটা থমাসের হাতে দিয়ে বলে, তুমি মারো। তখন কেউই আর ইভানকে আঘাত করে না। ঠিক সে সময় ফ্যালকন পাখিটি এসে থমাসের হাতে বসে। তার গলায় রাজার দেওয়া লকেটটি ঝুলছে। ডেভিড থমাসকে বলে, দেখো, এটাই তোমার সুযোগ। তুমি যদি এই পাখিটিকে রাজার কাছে নিয়ে যাও, তাহলে রাজা খুশি হয়ে তোমাকে ক্ষমা করে দেবে। এরপর দেখা যায় রাজপ্রাসাদে বিয়ের প্রস্তুতি চলছে আর রাজকুমারী ফরমিনার বিয়ে। ফরমিনা সুন্দর করে সেজে নিচ্ছে আর রাজপুত্র অস্ট্রিক তার বিয়ের শোভাযাত্রা নিয়ে মহলের দিকে এগোচ্ছে। তবে পথে জঙ্গলের ভেতর হঠাৎ একটি পশুর ডাক শুনে রাজপুত্র একাই দেখতে যায় কি ঘটছে। সে একা জঙ্গলের ভেতরে এগিয়ে গেলে লুকিয়ে থাকা ইভান হঠাৎ তার উপর আক্রমণ করে এবং তাকে বন্দী করে ফেলে। ইভান রাজপুত্রকে টেনে একটি অন্ধকার গুহায় নিয়ে যায়। সেখানে সে রাজপুত্রের পা থেকে তার ব্রেসলেট খুলে নেয় এবং বড় একটি পাথর দিয়ে তার পায়ে আঘাত করে। এরপর গুহার মুখ বড় বড় পাথর ও কাঠ দিয়ে বন্ধ করে দেয়, যাতে রাজপুত্র বাইরে বের হতে না পারে। এদিকে রাজপুত্র যখন রাজপ্রাসাদে ফিরে আসে না, তখন রাজপ্রাসাদে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। রাজা সৈন্যদের নির্দেশ দেয় যেভাবেই হোক রাজপুত্রকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে ইভান একদল সৈন্যকে সঙ্গে নিয়ে শিকারী ডেভিডের বাড়িতে যায়। সেখানে গিয়ে রাজপুত্রের ব্রেসলেট বের করে সবার সামনে দেখায় এবং বলে, এরা রাজপুত্রকে বন্দী করে হত্যা করেছে। সৈন্যরা কিছু না বুঝে শিকারী ডেভিড থমাস সেই কয়েদি ও বামন লোকটিকে আটক করে ফেলে। ওদিকে গুহায় ধীরে ধীরে রাজপুত্রের জ্ঞান ফেরে। ব্যথায় কষ্ট পেতে পেতে সে আহত পা নিয়ে গুহার ভেতরের একটি সরু পথে এগিয়ে যায়, যাতে কোনোভাবে সে বাইরে বের হতে পারে। এদিকে ইভান বন্দীদের রাজপ্রাসাদে নিয়ে আসে এবং রাজার সামনে হাজির করে। সেখানে ইভান রাজপুত্রের ব্রেসলেটটি দেখিয়ে বলে, এই চারজন মিলে রাজপুত্রকে হত্যা করেছে। ঠিক তখন ফরমিনা সেখানে আসে এবং থমাসকে জিজ্ঞেস করে, তোমরা কি সত্যি এই কাজ করেছ? থমাস বলে, আমরা কেন একজনকে হত্যা করতে যাব? এই সবই মিথ্যে। এরপর রাজা ফরমিনাকে সেখান থেকে সরিয়ে দেয় এবং আদেশ দেয় এই চারজনকে আগামীকাল সকালেই ফাঁসি দেওয়া হবে। এরপর তাদের কারাগারে বন্দী করে রাখা হয়। অন্যদিকে রাজপুত্র এখনও গুহার ভিতর দিয়ে হেঁটে চলেছে এবং বের হওয়ার রাস্তা খুঁজছে। এরই মধ্যে বৃষ্টি শুরু হয় এবং গুহার মধ্যে পানি ধীরে ধীরে জমতে থাকে। এদিকে কারাগারের ভেতরে সবার হাত পা বাঁধা অবস্থায় ছিল। এ সময় থমাস একটি ছোট্ট ইঁদুর দেখতে পায় এবং তাকে ডাকতে শুরু করে। ইঁদুরটি এগিয়ে এসে তার বাঁধা হাতের দড়ি দাঁত দিয়ে কাটতে শুরু করে। ঠিক তখনই ফরমিনা কারাগারের একটি জানালার পাশে এসে থমাসকে ডাকে এবং বলে, সত্যি কথা বলো। থমাস তখন বলে, আমরা কিছুই করিনি, এটা পুরোপুরি ইভানের ষড়যন্ত্র। ফরমিনা তখন বলে, আচ্ছা ঠিক আছে, উপরে চলে আসো, এই দিক দিয়ে পালাতে পারবে। এরপর থমাস সেখান থেকে বের হওয়ার জন্য একটি চাবুক ওপরে ছুঁড়ে মারে আর ফরমিনা সেটি ধরে রাখে। থমাস বাকিদের অপেক্ষা করতে বলে এবং চাবুক বেয়ে উপরে উঠে যায়। এরপর থমাস জঙ্গলের দিকে দৌড়ে যায়
এবং ফ্যালকন পাখিটিকে ডাকতে শুরু করে। পাখিটিও তার ডাকে সাড়া দিয়ে চলে আসে। তখন থমাস পাখিটিকে অনুরোধ করে যেন সে গিয়ে রাজপুত্রকে খুঁজে বের করে। ফ্যালকন সঙ্গে সঙ্গে আকাশে উড়ে যায় এবং অল্প সময়ের মধ্যে গুহায় রাজপুত্রের অবস্থান খুঁজে পায়। এদিকে ফর্মিনা রাজার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে অনুরোধ করে যেন রাজা তাদের শাস্তি না দিয়ে ছেড়ে দেয়, কিন্তু রাজা তার মেয়ের কথা মানে না। ওদিকে ফ্যালকন পাখি থমাসকে রাজপুত্রের কাছে নিয়ে যায়। থমাস দেখে রাজপুত্রের পা বেশ খারাপভাবে জখম হয়েছে। তখন রাজপুত্র জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? থমাস বলে, এই ফ্যালকন পাখিটাই আমাকে জানিয়েছে। আমি পশু পাখিদের ভাষা বুঝতে পারি। এরপর সে রাজপুত্রকে কাঁধে করে ঘোড়ায় তুলে নেয়। ফ্যালকন পাখি সহ তারা রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। এদিকে রাজপ্রাসাদে রাজা ইতিমধ্যেই ডেভিডদের ফাঁসির আদেশ দিয়ে দেয়। সৈন্যরা তাদের শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখে। জনতা শাস্তি দেখার জন্য ভিড় করে। ওদিকে থমাস বুঝতে পারে রাজপ্রাসাদে পৌঁছাতে দেরি হয়ে যাবে। তার আগে নিরপরাধ লোকদের ফাঁসি হয়ে যেতে পারে। তাই সে রাজপুত্রের আরেক পায়ে থাকা ব্রেসলেটটি খুলে ফ্যালকন পাখিটিকে দেয় এবং বলে, এই ব্রেসলেটটি রাজার কাছে নিয়ে যাও। ফ্যালকন দ্রুত উড়ে রাজপ্রাসাদের দিকে যায়। এদিকে ডেভিড ও তার সঙ্গীদের গলায় ফাঁসির দড়ি পরানো হয় এবং শাস্তি কার্যকর করার প্রস্তুতি শুরু হয়। ঠিক সেই সময় ফ্যালকন ওপর থেকে উড়ে এসে রাজপুত্রের ব্রেসলেটটি রাজার সামনে ফেলে দেয়। রাজা সেটি দেখে চমকে ওঠেন। আগের ব্রেসলেটের সঙ্গে এই ব্রেসলেটটি মিলিয়ে বুঝতে পারে এটিও রাজপুত্রেরই ব্রেসলেট। তখন সবাই বুঝে যায় রাজপুত্র এখনও জীবিত। সঙ্গে সঙ্গে ফাঁসি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর রাজপুত্র ও থমাস সেখানে পৌঁছে যায়। রাজপুত্র বলে, আমি জীবিত, আর আমার এই অবস্থার জন্য দায়ী এই রাজ্যের সেনাপতি ইভান। সঙ্গে সঙ্গে সৈন্যরা ইভানকে ধরে ফেলে। রাজপুত্রকে ফিরে পেয়ে তার বাবা মা খুব খুশি হন। অন্যদিকে ফর্মিনা দৌড়ে রাজপুত্রের কাছে আসে। তারা একে অপরকে দেখে মুচকি হেসে ওঠে। রাজা এরপর ডেভিড ও বাকি বন্দীদের মুক্ত করে দেয় আর ইভানের অপরাধের জন্য তার মৃত্যুদণ্ড ঘোষণা করে। অন্যদিকে থমাসের বোন তাকে বাহাদুর বলে প্রশংসা করে। তার দাদা বলে, থমাস আমাদের পরিবারের গর্ব। ঠিক তখন রাজা সেখানে আসে এবং থমাসকে বলে, তুমি অনেক সাহসী। তোমার এই কাজে আমি খুব খুশি হয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। থমাস তখন ফ্যালকন পাখিটিকে ডাকে। পাখিটির সঙ্গে সঙ্গে উড়ে এসে তার হাতে বসে। রাজা পাখিটিকে দেখে অবাক হয় এবং বলে, এই পাখিটিকেই আমি এতদিন খুঁজছিলাম। তুমি কিভাবে এই পাখিকে পোষ মানালে? থমাস তখন ডেভিডকে দেখিয়ে বলে, আমি তার কাছ থেকেই পাখিকে পোষ মানানো শিখেছি। তিনি খুব ভালোভাবে পশু পাখি পোষ মানাতে পারে। রাজা তখন নিজের ভুল বুঝতে পারে এবং বলে, আমি ডেভিডের সঙ্গে অন্যায় করেছি। এরপর তিনি ডেভিডের কাছে ক্ষমা চায় এবং বলে, এখন থেকে আর কোনো ভুল হবে না। যারা খারাপ তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে। এরপর রাজকুমারী ও রাজপুত্র এসে থমাসকে ধন্যবাদ জানায়। রাজকুমারী আবার থমাসকে সেই লকেটটি পরিয়ে দেয়। তাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব তৈরি হয়। এরপর থেকেই বন্ধুত্ব সুন্দরভাবে চলতে থাকে। আর এভাবে এই চমৎকার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম।